বন্দে মাতরম, বন্দে মাতরম, জয়। বন্দে মাতরম, वंदे मातरम। फुल के ना रे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, পালন করুন। জয় জয়। এই স্বাধীনতা দিবস আর তার প্রাককালে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি বলছি ৭৮তম বর্ষে পড়ল এই আজকের আমাদের স্বাধীনতা দিবস। ৭৮তম দিবসের আগে আমাদের দেশ ছিল পরাধীন। পরাধীনের এক বিশাল ইতিহাস ছিল, কতগুলো বিশ্বাসঘাতকের জন্য দেশটা হয়েছিল পরাধীন, এবং ২০০ বছর পরাধীন ছিলাম, ১ বছর। সেই ২০০ বছর বিদেশির অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছিল, যে অত্যাচারগুলো ছিল সীমাহীন। যেমন আমাদের মহাত্মা গান্ধী, উনি একবার ট্রেনে আসছেন ফার্স্ট ক্লাসের টিকিট কেটে। উনি একজন বড় ব্যারিস্টার, গুজরাটের পোরবন্দরে ওনার জন্ম হয়েছে। কিন্তু ইংরেজের পুলিশ এবং ইংরেজরা ওনার সে ট্রেন থেকে ঘাট ধরে নামিয়ে দেয়। উনি প্রতিবাদ করেছিলেন যে আমি তো বিনা টিকিটের যাত্রী নই, তাহলে আমার টিকিট কাটা সত্ত্বেও তাহলে আমাকে অপমান করা হচ্ছে না। সেই দিন থেকে মহাত্মা গান্ধী প্রতিজ্ঞা করলেন, এদের দেশ ছাড়া যতক্ষণ না করছি ততক্ষণ আমাদের দেশের শান্তি নেই। আর আমিও ব্যারিস্টারি ছেড়ে দিলাম। সেই ব্যারিস্টারি ছেড়ে দিয়ে সেই আন্দোলনে উনি নেমে পড়লেন, স্বাধীনতার আন্দোলনে। তখনকার দিনে ওই মহাত্মা গান্ধী ছাড়া আর কোনো মানুষের কথা অত কেউ শুনত না। যেখানে উনি যেতেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হতো। উনি আস্তে আস্তে আন্দোলনটাকে জোর জায়গায় নিয়ে পৌঁছলেন। ইংরেজদের সঙ্গে বিরোধিতা, তাদের অস্ত্র, এরা নিরস্ত্র। তখন একে একে প্রচুর তাজা প্রাণ তখন মারা যেতে লাগলো, শেষ হয়ে গেল। যত শেষ হচ্ছে ততই কিন্তু বিদ্রোহের আগুন কিন্তু আরও জ্বলছে। প্রথম শহীদ হয়ে গেলেন আমাদের 18 বছরের ছেলে মেদিনীপুরের ক্ষুদিরাম বসু। তারপরে বহু শহীদ হয়েছেন। আর এই স্বাধীনতা এসেছে যে কত যে তাজা তরুণের রক্তের বিনিময়, তার ইয়ত্তা নেই। যেমন একটা উদাহরণ দিই, আমাদের যে রাসবিহারী বসু, উনি ছিলেন তখনকার দিনে খুব উঁচুদরের শিক্ষিত মানুষ। দিল্লির রাজসভা ইংরেজদের শোভিত করত। দিল্লির সিংহাসনে বসবেন, ব্রিটেন থেকে এসেছেন এক ইংরেজ বড়লাট, তার আনুষ্ঠানিক অভিষেক হবে।
তার আগের দিন দিল্লির রাজপথ এবং দিল্লিকে সম্পূর্ণ নিরাপত্তার ঘেরাটোপে একদম মুড়ে দেওয়া হলো। মশামাছি হয়তো বলতে পারত, কিন্তু মানুষের গলার কোনো উপায় ছিল না। ইংরেজরা মনে করেছিল নিশ্চিন্তে বড়লাটকে আমরা সিংহাসনে বসাবো, কিন্তু সেই বড়লাটের রাজপথ দিয়ে যাবার সময় হঠাৎ এক বোমা বিস্ফোরণ হয়ে তিনি মারা যান। তখন সঙ্গে সঙ্গে দিল্লির চারিদিকে সীমানা সব বন্ধ করে দেওয়া হয়, কেউ একটু পালাতে পারবে না। কিন্তু তার মধ্যে দিয়ে যে ছেলেটা এই বোমা বিস্ফোরণ করেছিলেন, এক মেয়ের ছদ্মবেশে কলসি কাঁকে এক গৃহবধূর রূপ ধরে তিনি ওখান থেকে পাড়ি দিয়ে চলে গেলেন, সেই ইংরেজদের ঘেরাটোপ ভেদ করে চলে গেলেন জাপান। জাপানে গিয়ে উনি তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ। অনেকে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র করেছিল, কিন্তু না, আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন উনি, আর তার সম্পূর্ণ দায়টা ছেড়ে দিয়েছিলেন ওই নেতাজি সুভাষচন্দ্রের হাতে। তা সেই রাসবিহারী বসু যখন হাতে তুলে দিয়েছিলেন, নেতাজির কাছে বলেছিলেন, দেখো কত শহীদ হয়ে গেল, এবং যে সমস্ত কৃতি সন্তান বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘাযতীন, অরবিন্দ, কত মানুষ এই আন্দোলনের সামিল হলেন, এবং তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। মাস্টারদা সূর্য সেন, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়। মেরে ফেলে দেওয়ার পরেও ইংরেজদের রাজ যায়, সেই ডেকের উপরে আন্দামানে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তার ডেকের উপরে মৃতদেহটাকে পা দিয়ে বল ফেলেছে। তাতে এই আন্দোলন আরও জোর হয়েছিল, যে একটা সুসভ্য জাতি নাকি ইংরেজ একটা মৃতদেহকে পর্যন্ত সম্মান জানাতে জানে না। তা নেতাজি, তোমার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, এই ভারতবাসীর স্বার্থে আমি যে এই আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছি, আজকে তুলে দিলাম তোমার হাতে। তুমি বীর বিক্রমে, তুমি বীর সিংহ, তুমিই পারবে আমাদের দেশের স্বাধীনতা আনতে। আর আমার শেষ অন্তিম ইচ্ছা, আমার যেন এই ভারতবর্ষের পরাধীনতার নাগপাশ থেকে ছিন্ন হওয়ার পরে যে স্বাধীন দেশ হবে, সেই দেশে যেন আমার মৃতদেহটাকে কবর দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য, তাকে আর সেই রাসবিহারী বসুকে আর আনা হলো না। আরও দুর্ভাগ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আর খুঁজেও পাওয়া গেল, এবং তার খোঁজ এখনও চলছে, কিন্তু খুঁজে আর পাওয়া গেল। যারা দেশের জন্য এত প্রাণ দিল, রক্ত দিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাবার আমাদের একান্ত দরকার। দেশ বিদেশির হাতে গেলে যে কি ভয়াবহ হয়, সে 200 বছর আমরা বুঝেছিলাম, কিন্তু এখন সেই দেশ রক্ষার ভার আমাদের নেওয়া উচিত, প্রতিটা মানুষের দেশপ্রেমে। আর কিছু বলবো না, এই বলে এখন সমাপ্ত করবো। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম। মাতরম। হাতে দাও।